নজর রাখবো পরবর্তী সংবাদে। স্ত্রীর জন্য প্রয়োজন ছিল রক্তের, কিন্তু শেষ মুহূর্তে সেই রক্ত না মেলায় মৃত্যু হয়েছিল স্ত্রীর। তাই এবার কাঞ্চনপুর শহরে ওই ব্যক্তি মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন। কারণ রক্তের যে প্রয়োজনীয়তা রয়েছে, রক্তের জন্য মুমূর্ষু রোগীকে যে কতটা সমস্যায় পড়তে হয়, প্রাণ না দিলে হয়তো তা আজকে বোঝা যেত না। আজকে এমনটাই বক্তব্য উঠে এসেছে ওই ব্যক্তির পক্ষ থেকে। আজ মেয়ের চতুর্থ জন্মদিন পালন করলেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে। কাঞ্চনপুর শহর সংলগ্ন কাঞ্চনছড়া এলাকার বাসিন্দা বাবলা দেব। তার কি অভিজ্ঞতা রয়েছে এবং আজকের আয়োজন সম্পর্কে কি জানাচ্ছেন তিনি, শুনুন। আসলে রক্তদান শিবিরটা করার মুখ্য উদ্দেশ্য হয়েছে, আমি দীর্ঘ প্রায় 7 বছর ধরে আমার মিসেস লইয়া বিভিন্ন জায়গাতে রক্তের লেগে দৌড়াদৌড়ি করছি। তখন বুঝছি যে একজন মুমূর্ষু রোগীর রক্তের কতটা প্রয়োজন। আমিও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি শুধুমাত্র রক্তের জন্য। তাই এই কষ্টটা সহ্য করতে না পেরে আজকে আমার মিসেস প্রায় 7 মাস অতিক্রান্ত হলো, মেয়ের জন্মদিন আজকে। এই জন্মদিন উপলক্ষে তাই আমি আমার জন্মদিনটাকে ওইভাবে সেলিব্রেট করার জন্য আজকে ওই রক্তদান শিবিরের আয়োজনটা করেছি। আপনার নাম? বাবলা দেব। মেয়ের নাম? বর্ণিতা দেব। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনলেন বাবলা দেবের বক্তব্য। আজ দুপুরে তিনি তার বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেন এবং সেখানে প্রায় 35 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাই রক্তের বিকল্প যে কোনো কিছুতেই হয় না, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য রক্তের প্রয়োজনীয়তা কতটা রয়েছে তা তুলে ধরতেই আজকে এই শিবিরের আয়োজন করলেন তিনি। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।